আপনারা শুনে থাকবেন সেই প্রিন্স আগা খান। আগা খান নামে বেশি পরিচিত। ঢাকাতে একটা স্কুলও আছে বিখ্যাত, অনেক এক্সপেন্সিভ। সেই প্রিন্স করিম আগা খান কিন্তু মারা গেছেন ৮৮ বছর বয়সে। তার আসলে জন্ম সুইজারল্যান্ডে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অনেক পরে জন্ম হলেও সেই বংশের সাথে একটা ডিরেক্ট লিঙ্ক আছে বলা হয়। এবং তিনি কিন্তু ৪৯তম ইমাম ছিলেন ইসমাইলি যে মুসলিমস, ইরাকের যে শিয়া মুসলিম অধ্যুষিত শিয়া মুসলিমের অনুসারী ছিলেন তিনি। এই ব্যক্তিটা যেমনি দান খায়রাত যে ফিলান্থ্রপিক কাজ করতেন, সে কিন্তু বিলিয়নার ছিল। তার ১০০ কোটি ডলার ছিল। তার মানে হলো বাংলাদেশের টাকায় ধরেন সেই ১২-১৩ হাজার কোটি টাকা। তার সাথে কিন্তু সে কিন্তু খুব ল্যাভিশ জীবনযাপন করতেন, মানে খুব উন্নত জীবনযাপন করতেন। বাহামাতে তার বিশাল কারবার আছে, তার জেট আছে। সে ইংল্যান্ডের কিন্তু আসলে তার সিটিজেনশিপ আছে, কিন্তু বেসিক্যালি তার জন্ম সুইজারল্যান্ডে। আর আপনি চিন্তাই করতে পারবেন না যে কিং চার্লস দি থার্ড যে রাজা, তার সাথে কিন্তু তার ফ্রেন্ডশিপ আছে। আবার তার মা যে কুইন এলিজাবেথ দি সেকেন্ড, যিনি ৯৫ বছর বয়সে মারা গেলেন, তারও সাথে ফ্রেন্ডশিপ আছে। অদ্ভুত ব্যাপার। আর বরাবরই দেখা যেত যে তাদের ফ্যামিলির সাথে, প্রিন্স চার্লসদের ফ্যামিলিদের সাথে তাদের কিন্তু কমিউনিকেশন ছিল। মানে এরকম একটা মুসলিম লিডার, শিয়া যদিও তিনি, তারা শিয়া ছিলেন, সাধক ছিলেন। তাকে বিলিয়নিয়ার বলা হয়, ফিলান্থ্রপিস্ট বলা হয়, মানুষের উপকার করতেন, অনেক চ্যারিটি করেছেন। এবং সে কিন্তু দীর্ঘদিন থেকেছেন ফ্রান্সের ছোট, ইংলিশে বলা হয়। ছোট হলো খুব একেবারে ম্যানর, জমিদারি বাড়ি, বিশাল কারবার, সেখানে তিনি থাকতেন। একদিকে স্মার্ট, আরেকদিকে ভীষণ খরচ, আরেকদিকে পৃথিবীর অন্যতম সে ফিলান্থ্রপিস্ট, মানুষের উপকার করত, চ্যারিটি করত, এরকম বিরল। আবার দেখেন যে ইংল্যান্ডের তার নাগরিকত্ব আছে, তার সুইজারল্যান্ডে জন্ম হলেও সে একটা সময় কাটিয়েছেন ফ্রান্সে, যেটা জমিদার বাড়ি বলতে পারেন। কিন্তু তিনি মারা গেলেন খুব শান্তিপূর্ণভাবে, সেটা কিন্তু পর্তুগালের রাজধানী লিসবনে তিনি মারা গেছেন। তো প্রচুর হসপিটাল, এডুকেশনাল ইনস্টিটিউশনস, কালচারাল ইনস্টিটিউশন, এগুলো তিনি দান করে গেছেন, তৈরি করে গেছেন। এরকম একটা ব্যক্তিত্ব মারা গেলেন। যদিও সুন্নি তিনি ছিলেন না, কিন্তু শিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বলা যায়